আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। সবাইকে বিদ্যায়ন একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পার্টস অফ স্পিচের একটি মাত্র সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছো, তোমরা মনে করো তোমরা হচ্ছে পার্টস অফ স্পিচ সবাই পারো, কিন্তু পার্টস অফ স্পিচ যখন নির্ণয় করতে যাই তোমরা হচ্ছে ছোটোখাটো বিষয়গুলো ভুল করে ফেলতে থাকো। আজকে আমি তোমাদের এমন একটি টেকনিক দেখিয়ে দিব, যে টেকনিক জানলে তোমরা হচ্ছে পার্টস অফ স্পিচ নির্ণয় করা একদম সহজ হয়ে যাবে। দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা একটু আগে পড়ি। দেখো, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি, তোমরা বলো তো এই উইলটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ হবে? তোমরা অনেকে বলে দিবে স্যার উইলটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখন অনেক সময় যে মডাল অক্সিলারি ভার্ব পার্টস অফ স্পিচের অংশ হতে পারে, সেটা অনেকেই জানো না। তাহলে তোমরা চলো লক্ষ্য করো উইলটা কখন পার্টস অফ স্পিচ হয়ে যাবে। তাহলে দেখো, আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, কি বলছি? আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটি কি হয়ে যাবে? এই ওয়ার্ডটি সাধারণত নাউন হয়ে যাবে। দেখেছো কখন মডাল অক্সিলারি ভার্ব নাউন হয়ে যায়? তোমরা যদি প্রশ্ন করে বলতে স্যার হচ্ছে উইলটা মডাল অক্সিলারি ভার্ব, তোমাকে প্রশ্ন করলে কি বলতে? মডাল অক্সিলারি ভার্ব। এখন তো তোমরা এটা কখন মনে রাখতে হবে? যদি তোমরা একটা টেকনিকে মনে করবা, যদি তোমার আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।